হুমগুটি হল ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় লক্ষ্মীপুরের বড়ইয়াটায় তালুক পরগনার সীমানায় অনুষ্ঠিত একটি ঐতিহ্যবাহী খেলা। ব্রিটিশ আমলে জমিদারদের জমি পরিমাপের বিরোধের মীমাংসা করতে আয়োজন হয়েছিল এই খেলার। পরবর্তীতে আমন ধান কাটা শেষ হয় বোরো ধান আবাদের আগে প্রজাদের শক্তি পরীক্ষার জন্য জমিদারদের এই পাতানো খেলা চলছে ২৫০ বছরেরও অধিক সময় ধরে। ২৫০ বছর আগে মুক্তাগাছার রাজা শশীকান্ত আচার্যের সঙ্গে ত্রিশালের বৈলরের জমিদার হেমচন্দ্র রায়ের জমির পরিমাপ নিয়ে বিরোধের সৃষ্টি হয়। তখনকার দিনে তালুকের প্রতি কাঠা জমির পরিমাপ ছিল ১০ শতাংশে, পরগনার প্রতি কাঠা জমির পরিমাপ ছিল ৬.৫ শতাংশে। একই জমিদারের জমিতে দুর্নীতির কারণে প্রতিবাদী আন্দোলন শুরু হয়। এই বিরোধ মীমাংসা করার জন্য লক্ষ্মীপুর গ্রামের বড়ইয়াটা নামক স্থানে তালুক পরগনার সীমানায় এই গুটি খেলার আয়োজন শুরু হয়। গুটি খেলার শর্ত ছিল গুটি গুমকারী এলাকাকে তালুক এবং পরাজিত অংশের নাম হবে পরগনা। মুক্তাগাছা জমিদারের প্রজারা বিজয়ী হয় জমিদার আমলের সেই গুটি খেলায়। স্থানীয় মোরল পরিবার বর্তমানে ধারাবাহিকভাবে এই খেলার আয়োজন করে আসছে। হুমগুটি হচ্ছে একটি পিতলের তৈরি ৪০ কেজি গোলাকার বল। এ বল নিয়ে মাঠে লাখো মানুষের কারাকারি হয় এর দখল নিয়ে। সবার মুখে উচ্চারিত হয় জিতই আবাদিয়া গুটি দর্রে হেইয়। পৌষ মাসের শেষ দিনকে এ অঞ্চলের আঞ্চলিক ভাষায় বলা হয় পোহরা। এই দিনেই যুগ যুগ ধরে অনুষ্ঠিত হচ্ছে এই খেলা। বিকেল ৪:৩০টায় শুরু হয় এই খেলা। খেলা চলে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত। কোনো কোনো বছর পরের দিন পর্যন্ত খেলা চলার রেকর্ডও আছে। রাতের বেলায় টর্চ লাইটের সাহায্যে চলে এ খেলা। ফুলবাড়িয়া সদর থেকে ৫ কিলোমিটার উত্তরে লক্ষ্মীপুর ও ১০ মাইলের মাঝামাঝি বড়ইয়াটা বন্ধ নামক বড় মাঠ হলো খেলার কেন্দ্রস্থল। এই স্থানটি মুক্তাগাছা ত্রিশাল জমিদার আমলে তালুক পরগনার সীমানা ছিল। ১ মণ ওজনের পিতলের তৈরি গুটি করায়ত্ত করে নিজ গ্রামে নিয়ে গুম করা পর্যন্ত চলে এই খেলা। শুরুতে উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম বাগবাটোয়ারা করে খেলা শুরু হলেও পরে আর কোনো দিক থাকে না। এক এক এলাকার এক একটি নিশানা থাকে এবং ওই নিশানা দেখে বোঝা যায় কারা কার পক্ষের লোক। গুটিটি কোন দিকে যাচ্ছে তা চিহ্নিত করা হয় নিশানা দেখেই। এই গুটিটি মাঠের আসার পরপরই তার উপর ঝাঁপিয়ে পড়ে লাখো জনতা। দখল নিতে শুরু হয় টানাটানি, ধাক্কাধাক্কি, দস্তাদস্তি। গুটিটি নিজেদের দখলে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করা হয়। লক্ষ্মীপুরের বড়ইয়াটায় খেলা শুরু হলেও আস্তে আস্তে খেলাটি ছড়িয়ে পড়ে ৫ থেকে ৮ কিলোমিটার দূরের গ্রামে। গুটিটি গুম না হওয়া পর্যন্ত চলে এ খেলা। মানুষের ভিড়ে কে গুটি নিয়ে দৌড় দিয়ে গুম করে কেউ জানে না। খেলায় কোনো রেফারি থাকে না, খেলোয়াড়রাই থাকেন এ খেলার বিচারক। গুটি নিয়ে দলের কারাকারি আপন আপন গ্রামে নিয়ে যাওয়ার জন্যই, এবং যারা নিতে পারবে তারাই হবে বিজয়ী। আশেপাশের ময়মনসিংহ সদর উপজেলা, মুক্তাগাছা উপজেলা, ত্রিশাল উপজেলা ও ফুলবাড়িয়া উপজেলা থেকে আসা খেলোয়াড়রা অংশগ্রহণ করে। অতি প্রাচীনকাল থেকেই লক্ষ্মীপুর, বড়ইয়াটা, বাটিপাড়া, বালাম্বর, সুব্রিয়া, কালীবাজাইল, টেলিগ্রাম, সারটিয়া, গড়বাজাইল, বাসনা, দেওখলা, কুকরাইল, বরুকা, ফুলবাড়িয়া পৌর সদর, আন্দারিয়াপাড়া, জোরবাড়িয়া, চৌদার, দাসবাড়ি, কাতলাসেন সহ আশেপাশের ১৪ থেকে ১৫টি গ্রামে উৎসব শুরু হয় এই খেলাকে কেন্দ্র করে। এই খেলা উপলক্ষে আশেপাশের গ্রামগুলোতে নায়র আসে, বাড়ির বউ এবং কন্যারা। মেজবানির জন্য করা হয় গরু খাসি জবাই দেওয়া হয়। ঘরে ঘরে পিঠাপুলির উৎসব শুরু হয়। এই খেলা উপলক্ষে নতুন নতুন জামাও কেনে এই অঞ্চলের লোকেরা।